আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে কিছু বলছেন না? যা আপনার তো 9টা থেকে ডিউটি ডাক্তারবাবু, আরে পালিয়ে যাচ্ছেন কেন? আপনার তো 9টা থেকে ডিউটি সরকারি হাসপাতালে, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনও এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়, কিছু বলবেন? ডাক্তারবাবু কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন। সরকারি চিকিৎসক প্রাইভেটে চেম্বার করছেন, ধরা পড়তেই ছুট দিলেন হাসপাতালে। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত সরকারি হাসপাতালের আউটডোরে রোগী দেখার সময়। সেই সময় চিকিৎসক প্রাইভেটে রোগী দেখছেন। আউটডোরে রোগীদের লম্বা লাইন। এমন ছবি পূর্ব মেদিনীপুর জেলার এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। সরকারি চিকিৎসক চর্মরোগ বিশেষজ্ঞ এমপি আহমেদ, তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময় ছিল তার, কিন্তু সরকারিভাবে হাসপাতালে রোগীদের চিকিৎসা না করে প্রাইভেটে চেম্বার করছেন। হাসপাতালে আউটডোরের সামনে রোগীদের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন রোগীরা, দেখা নেই চিকিৎসকের। প্রাইভেট চেম্বারে যেতেই চিকিৎসক ছুট দিলেন হাসপাতালে। তবে প্রশ্ন করলেও কোনো উত্তর পাওয়া যায়নি এদিন। আপনার তো ডিউটি 9টা থেকে সুপার হাসপাতালে, আপনি এখানে ডিউটি করছেন, প্রাইভেটে চেম্বার করছেন যে কিছু বলছেন না? যা ডাক্তারবাবু আপনার তো 9টা থেকে ডিউটি ডাক্তারবাবু, আরে পালিয়ে যাচ্ছেন কেন? আপনার তো 9টা থেকে ডিউটি সরকারি হাসপাতালে, আপনি প্রাইভেটের লোক পয়সা দিয়ে এখানে আপনাকে দেখাচ্ছে। 11টা বাজতে যায়। আপনি তো সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে ডিউটি আছে, 9টা থেকে তো ডিউটি আপনার। এখন তো 11টা বাজতে যায় ডাক্তারবাবু। এখনও এখানে কি করছেন? 10:30 বাজে প্রায়, কিছু বলবেন? ডাক্তারবাবু কিছু বলবেন? আপনি কোন প্রাইভেট চেম্বার করছিলেন, কোথায় করছিলেন? আপনি পালিয়ে যাচ্ছেন কেন ডাক্তারবাবু, বলুন। এসে দাঁড়িয়েছেন 2 ঘন্টা, আউটডোর তো 9টা থেকে খুলে যায়। ডাক্তারবাবু আসেননি, এইমাত্র এলেন। এখন কটা বাজে? 11টা বাজে। কত দূর থেকে এসেছেন আপনারা? অনেক দূর থেকে এসেছি। কোত্থেকে? এগরা থানা, কিন্তু গ্রাম গোকুলপুর। 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে আছেন, ডাক্তারের দেখা নেই। আপনার নাম? মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে।
যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেন্দা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।